কোথায় আছেন আপনি? আছেন কোথায়? কোথায় পুলিশ আইডি কোথায়? দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা, এই পুলিশের স্টিকার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, পুলিশের ডিএমপির স্টিকারও দেখা যাচ্ছে। গত 1/7/2026 তারিখে সকাল 10:30 ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ হোটেলের সামনে রাস্তার উপর আমাদের সিঙ্গাপুর থেকে আগমনী যাত্রী দুইজন যাত্রী, ওনারা কুষ্টিয়া যাবে। ওনারা কুষ্টিয়া যাবে বুটবাজার থেকে, ওনাদের কুষ্টিয়াগামী গণপরিবহন যেটা যাবে কুষ্টিয়ার বাসের জন্য অপেক্ষা করতেছিল। এই মুহূর্তে আমরা যারা ভুয়া পুলিশ দাবি করি, ভুয়া পুলিশ পরিচয়ে একজন লোক মোটরসাইকেল দিয়ে এসে বলতেছিল, আপনারা কেন এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ চেকপোস্টের সামনে আপনারা এতক্ষণ দাঁড়ায় আছেন, এটা আপনারা অন্যায় করছেন, এই চেকপোস্টে বাধাগ্রস্ত হয়েছে। আপনারা ওই পাশে আমাদের স্যার আছে, ওই স্যারের কাছে আপনারা সরি বলে আসেন। ওই কথা বলে ওই পাশে স্যার আছে রাস্তার ওই পাশে। তো এই কথা বলে ওই যাত্রীকে, ওই পুরুষ যাত্রী, ওরা স্বামী স্ত্রী দুজনে সিঙ্গাপুরে থাকে, পুরুষ যাত্রীকে সে আবার পুলিশকে সরি বলানোর জন্য ওই পাশে, এটা একটা তার কৌশল, এই কৌশল অবলম্বন করে তাকে ওই সরি বলানোর জন্য রাস্তার ওই পারে পাঠায়। পরবর্তীতে ওই মেয়েকে ওনার ওয়াইফকে বলে যে আপনার স্বামীকে ওই পুলিশের থাপ্পড় মেরেছে, আপনাকেও যায় সরি বলতে হবে, আপনি আমার মোটরসাইকেল। আর ও তো মোটরসাইকেলে আসে, সিঙ্গেলে আসে, ও পুলিশের আইডি কার্ড থাকে বা পুলিশের চিহ্ন, পুলিশ বোঝানোর জন্য যে আসে সে সিঙ্গেল থাকে, সে তাকে নিজে ওই এয়ারপোর্ট তারা এসআই জাকির নামে তাকে পরিচয় দেয়। পরবর্তীতে তাকে ওই সরি বলানোর জন্য ওর হাজব্যান্ডকে ওই পুলিশ মারছে, বললে আপনি আমার সাথে উঠেন, আপনিও সরি বললে চলে আসবেন। এর মধ্যে ওনাদের মাল ওই জায়গায় আছে, তো উনি তো ওনার স্বামী আসতেছে না, স্বামীর জন্য আবার ওনার মোটরসাইকেলে উঠে উনি আর ওর স্বামীর কাছে তো ওই দিকে পাঠাইছে, আর ওনাকে নিয়ে ওই জায়গায় গেছে। ওদের 4টা লাগেজ ছিল, 4টে লাগেজ দিয়ে উদা হয়ে গেছে। পরবর্তীতে ওনাকেও আবার জসিমউদ্দির ওই মাথায় নামাই দিছে। ওই জায়গা থেকে আমরা ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার সংগ্রহ করি, দেখি ওনারা যে এসে কমপ্লেন দিছে, দেখি ঠিক আছে, ওনার দ্রুত গতিতে ওকে নিয়ে ওই জায়গায় যে জায়গায় নামাই দিছে ওই জায়গায় আবার সিসি ক্যামেরা ছিল না। পরবর্তীতে আমরা এটার তদন্তে নেমে আমরা ওই জাকির হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তার পিসিপিআর তার অত জাকির হোসেন নামে ছিল, পরবর্তীতে দেখা যায় তার শাকিল আহমেদ রুবেল নামক। এর আগে অনেকদিন আগে তুরাগতারায় পুলিশ পরিচয় একটা প্রাইভেট কারে ও সাব ইন্সপেক্টরের পোশাক পরিহিত অবস্থায় কিন্তু ধরা পড়ছিল। পরবর্তীতে দেখি যে আবার সেম ব্যক্তি। পরবর্তী ওর কাছ থেকে লুণ্ঠিত লাগেজ আমরা উদ্ধার করি। এখনও আরও কিছু বাকি আছে, আজকে আমরা কোর্টে প্রেরণ করছি, রিমান্ড চায় আবেদন করছি। ওর বিরুদ্ধে আরও এর আগেও একাধিক প্রায় 7-10টা মামলা আছে। কেরানীগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ সদরও আছে, আশুলিয়ায় আছে মাদক মামলা, তুরাগ থানা, আদাবর থানা ওর নামে অস্ত্র মামলা আছে, ভাঙ্গা থানাও তার পুলিশ পরিচয়ে মামলা আছে, মাদারীপুরও আছে। বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় তার এই পুলিশ পরিচয়ে বিভিন্ন মামলা আছে। তা আমরা তাকে আদালতে রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করছি। ওর কাছ থেকে আরও বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয়ে ক্রাইম করে। আমরাও আবার দেখতেছি আরও এরকম অজ্ঞাত পুলিশ পরিচয় যে ক্রাইম করছে। আমরা সবাইকে বলবো এই মামলায় তাদেরকে দেখার জন্য এবং ভিকটিমদেরকে আইসা শনাক্ত করানোর জন্য আমরা সবাইকে বলবো, সব তাদেরকে আমরা বলবো। কন্ট্রোলের মাধ্যমে অলরেডি জানানো হয়েছে এবং আমরা বাকিটাও আমরা জানাই দিচ্ছি।